নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের মূল কি বলবো আর কি, তাদের ভোট ক্যাচার, স্টার ক্যাম্পেনার, যাকে দেখে তৃণমূলকে মানুষ ভোট দেয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে তো কোনো ডিবেট নেই, কোনো বিতর্ক নেই। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চালিকা শক্তি। এককালে তিনি হ্যামলিনের বাসিওয়ালার মতো ছিলেন, তার ডাকে আবাল বৃদ্ধ বনিতা জড়ো হতো। তিনি বামেদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রতীক ছিলেন এবং তার একেবারে নাছোড় মনোভাব সেটা তাকে ডিভিডেন্ড দিয়েছে। যে মধ্যবিত্ত বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানত না, ১.৫ দশক আগেও মানত না, তারাও কিন্তু 2011 নির্বাচনে বামেদের হটাবার জন্য মমতাকেই ভোটটা দিয়েছিলেন। তারপরে তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। 15 বছরের মুখ্যমন্ত্রী, তার আমলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, শিক্ষা মায়ের বোগে, শিল্প নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির তথৈবচ, পরিকাঠামোর হাল কহতব্য নয়। তা সত্ত্বেও এই এত নেগেটিভিটি, পজিটিভ ন্যারেটিভ তৃণমূল তৈরি করতে পারছে না। সেই জন্যই তারা একটা ভ্রান্ত টেমপ্লেট তৈরি করছে, বাংলা আক্রান্ত, বাংলা ভাষা সন্ত্রাস হচ্ছে, বাঙালি আক্রান্ত, বিজেপি বাংলা বিরোধী। ফিউ টেকার্স আগে বলেছিলাম, এখন বলছি নো টেকার্স। সেই জন্য দেখছেন আস্তে আস্তে সুরটা কমছে। কিন্তু এত সত্ত্বেও তৃণমূলকে লড়াইয়ের ময়দানে রাখবেন কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো বাংলার অনেক মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ। আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বিরোধিতা করছি, অনেকদিন ধরেই করছি, এটা গোপন কিছু না, কিন্তু সত্যটা সত্য হিসাবে মানতে হবে। পশ্চিমবঙ্গের বহু মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আবেগ। তারা এখনো অনেকে বিশ্বাস করেন, যারা তৃণমূলকে ভোট দেয়, যে তৃণমূল দলের মধ্যে চোর ছেঁচর বদমাইশ গুন্ডা প্রচুর আছে। তার টাকা তুলছে, বেআইনি পুকুর ভরাট করছে, যা খুশি তাই করছে, দামি দামি এসইউভি নিয়ে ঘুরছে, হাতে সব থেকে লেটেস্ট আইফোন, গলায় মোটা সোনার চেন, 10 আঙুলে 10টা আংটি, পায়ে দামি স্নিকার্স, সবই দেখছেন মানুষ। তারা বলছে এগুলো চোর, এগুলো ডাকাত। এই মানুষদেরও একটা অংশ তৃণমূলকে ভোট দেয়, যারা এত কিছু কথা বলে তৃণমূল সম্পর্কে, তারাও তৃণমূলকে ভোট দেয়। কেন? ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির সঙ্গে যুক্ত করতে চেয়েছে, বলছে পার্থ মানিক কে? ওরা তো ঠিক আছে, পার্থ মহাসচিব মানিক 10 বছর প্রাথমিক শিক্ষা পর্ষদে ছিল, আসল মাথাকে ধরতে হবে, মানে ইঙ্গিত খুব স্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত বিরোধীদের এই ন্যারেটিভ কতটা গ্রহণযোগ্য হয়েছে? একটা অংশের মানুষ নিয়েছেন, আবার একটা বড় অংশের মানুষ তৃণমূলকে এবং তাদের নেতাদের প্রতি চরম ক্রুদ্ধ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো তাদের একটা সহানুভূতি আছে। এটা বাস্তব। এই 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতির অভিযোগে বিদ্ধ মুখ্যমন্ত্রীর দল, তিনি নিয়মিত আবোল তাবোল বলেন, তা সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাঙালির একটা আবেগ এখনো আছে। 2011 সালে লাগে যা ছিল এখন তা নেই, কমেছে অনেক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। তাই তৃণমূল যে ভোটটা পাবে, এখনো যে ভোটটা পায় বা পাবে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। একটা ন্যারেটিভ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কে। দেখুন, বিজেপি সেইভাবে কোনো মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে কোনো রাজ্যের নির্বাচনে যায় না। সেই রাজ্যে ক্ষমতায় আসলে নির্বাচিত বিধায়করা মুখ্যমন্ত্রী ঠিক করেন। সেই জন্য শিবরাজ সিং চৌহানের মতো 18 বছরের মুখ্যমন্ত্রীকে সরিয়ে মোহন যাদবকে করা হয়, রেখা গুপ্তাকে করা হয়, একমাত্র যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী
হিসাবে প্রজেক্ট করে 22 সালে বিজেপি উত্তরপ্রদেশে নির্বাচনে গিয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মাকেও অসমে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে বিজেপি যাবে এবং পশ্চিমবঙ্গেও বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে একজনকে তুলে ধরবে। অনেকে অনেক রকম বলছেন যে কোনো সন্ন্যাসীকে তুলে ধরা হবে, অনেকে বলছেন যে বিজেপি সেভাবে কাউকে তুলে ধরবে না, মোদিজির ইমেজ, মোদিজির ব্র্যান্ডকে সামনে রেখেই তারা প্রচার করবে। কিন্তু একটা খবর, সেটা মোটামুটি কনফার্ম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে বিজেপি তুলে ধরবে। তার কারণ আছে অনেক। এক, শুভেন্দুর এই লড়াই সারা রাজ্য ঘুরে সেটা বিজেপির নেতৃত্ব কি বলবো আর কি খুবই মানে ভালোভাবে নিয়েছে, অনুমোদন করেছে। দুই, শুভেন্দু তো 5-6 বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, তার রাজনৈতিক উত্থান তৃণমূল থেকে। শুভেন্দু অধিকারী হয়েছেন নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে তৃণমূল দলে থেকে, মমতা তাকে সাংসদ করেছেন, মন্ত্রী করেছেন। সেই শুভেন্দু 6 বছর আগে বিজেপিতে এসে বিজেপি সিস্টেমের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং শুভেন্দু বিজেপির কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান, ব্যক্তিগতভাবে দাঁড়ান। তারা বিপদে পড়েছে খবর পেলে দৌড়ে যান, সাধ্যমতো সহায়তা করেন। তাই বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা প্রায় বাড়ছে, ক্রমশ বাড়ছে। এখন আমার তো মনে হয় বিজেপির যে সমস্ত নেতা আছেন রাজ্যে, তাদের মধ্যে সব থেকে বেশি শুভেন্দুর গ্রহণযোগ্যতা। 3, এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কয়েক মাস আগে অমিত শাহ এসেছিলেন কর্মী সভায়, অমিত শাহ বললেন যখন শুভেন্দু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথার প্রতিবাদ করেন তখন দিদির পায়ের তলা থেকে মাটি সরে যায়। তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত বিজেপির কর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্ত হাততালি দিয়েছিলেন তাতে শুভেন্দু শ্লাঘা বোধ করতে পারে। 4, শুভেন্দু নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির সংগঠন তৃণমূলের থেকেও ভালো এবং শুভেন্দু যেভাবে সময় নষ্ট না করে ঘুরে বেড়াচ্ছেন, সভা করছেন, জনসংযোগ করছেন, সাংগঠনিক বৈঠক করছেন, 365 দিন রাস্তায় আছে, কারণ রাস্তা দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম এর বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছেন, সময় লেগেছিল, কিন্তু মানুষ শেষ পর্যন্ত এটা বিশ্বাস করেছিলেন সিপিএম কে হঠাতে কেউ যদি পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন। কংগ্রেসের তো অন্য নেতারাও ছিলেন, প্রিয়বাবু ছিলেন, সুব্রত বাবু ছিলেন, সোমেন মিত্র ছিলেন। সোমেন বাবু, সুব্রত বাবু শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় যান। সোমেন বাবু, সুব্রত বাবু মন্ত্রী হন। প্রিয়দা তো অসুস্থ ছিলেন দীর্ঘদিন, তারপরে মারা যান। প্রণব বাবু দীর্ঘদিন দিল্লির রাজনীতি করেছেন। তাদের অনেককেই পশ্চিমবঙ্গের মানুষ তরমুজ বলতো, বাইরে সবুজ ভিতরে লাল, এরা সিপিএম এর সঙ্গে তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ইমেজ যে একেবারে আপোষহীন সিপিএম এর সঙ্গে, ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মানুষ এটাকে অ্যাকনলেজ করেন এবং তারা মনে করেন যে সিপিএম কে যদি কেউ সরাতে পারে সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। শুভেন্দু তৃণমূলের পাঠশালায় পড়েছেন, তাই তিনি জানেন যে তৃণমূলের বিরুদ্ধে কখনো কোথাও নরম অবস্থান দেখানো চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে কোনো নরম অবস্থান দেখাননি, সেই জন্য তিনি সিপিএম কে হটিয়ে মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। তারপরে তিনি সিপিএম এর প্রতি নরম অবস্থান নিয়েছেন। বুদ্ধবাবুর জন্য তার মন খারাপ হতো, বিমানবাবু সূর্যবাবুকে ডেকে ফিশ ফ্রাই খাইয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে সিপিএম কে নিয়ে আর চিন্তা করে লাভ নেই, সিপিএম এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। শুভেন্দুবাবু কিন্তু সেটাই করছেন। তৃণমূলের বিরোধিতা করতে গেলে সর্বাত্মক বিরোধিতা, কোথাও কোনো খামতি রাখা চলবে না। তার ডিভিডেন্ডও শুভেন্দু আজ না হয় কাল পাবেন, পেয়েওছেন তো। দেখুন, তৃণমূল থেকে বিজেপিতে এসে রাজনৈতিকভাবে সব থেকে বেশি উত্তরণ কার হয়েছে? শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, সর্বভারতীয় পরিচিতি হয়েছে, বিরোধী দলনেতা হয়েছেন, অমিত শাহের আস্থাভাজন হয়েছেন। বিজেপির মতো সর্বভারতীয় দলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আস্থাভাজন হওয়া অত্যন্ত গুরুত্বের বিষয়, তাই তার গুরুত্ব দলের অন্দরে বেড়েছে। তাই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচার থাকবে, প্রধানমন্ত্রীর
বক্তব্য থাকবে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল কিভাবে মানুষ পেতে পারেন সেটাও প্রচারে থাকবে। সব ঠিকঠাক থাকলে নির্বাচনের 5-6 মাস আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপি শুভেন্দু অধিকারীর নামটাকেই তুলে ধরবে। এই বিষয়ে দলের মধ্যে মোটামুটি ঐক্যমত্য হয়েছে। কেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরবে সেই কারণগুলো আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম। বিজেপির অন্য নেতারা এতে হয়তো তাদের গোসা হতে পারে, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানেন যে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে প্রতিদিন এত প্রতিকূলতা সত্ত্বেও শাসকের চোখে চোখ রেখে কথা বলছেন শুভেন্দু অধিকারী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.